ডোনাল্ডো প্রতিবারই এলেই সব কিছু ছাপিয়ে যায়, যে অ্যাজ ইফ ডোনাল্ডো সর্ট অফ ম্যাসায়া, আমাদের পলিটিক্যাল ক্রাইসিস আছে, ক্রাইসিসে সে ঠিকঠাক করে দিবে। তো এখানে রিয়েলিটি আর পারসেপশনের মধ্যে অনেক তফাৎ আছে। আমি যদি আরও খুব স্পষ্ট করে বলি, আমাদের নিশ্চয়ই সবার মনে আছে পাকিস্তানে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, প্রধানমন্ত্রী ইমরান খান যে সরে গেলেন, তখন বলা হচ্ছিল এবং ইমরানের দল থেকে অভিযোগ ছিল যে ডোনাল্ডোর একটা হাত ছিল। পরে আমরা নানান খবরে সেটা দেখেছি। এখন পাকিস্তানে কী হলো বা মালদ্বীপে কী হলো বা শ্রীলঙ্কা কী হলো, প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা ডিনামিক্স আছে, যদিও আমরা একই অঞ্চলে বাস করি। বাংলাদেশ 50 বছরে যে জায়গায় দাঁড়িয়েছে, দেশ বিভাগের ব্রিটিশ চলে যাওয়ার পর ভারত পাকিস্তান হলো, আবার পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো। তো প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ডিনামিক্স আছে। এখন পাকিস্তানে কী হলো সেটাকে যদি আমি ধরে নেই এবং ধরে নিয়ে বসেই থাকি যে আমাকে কেউ ক্ষমতায় বসিয়ে দিবে, যেটি আজকে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক যেটা বলছেন, বা মির্জা ফখরুলও বলেছিলেন যে তারা জনগণের ক্ষমতায়, জনগণের উপর বিশ্বাস করেন, অর্থাৎ মাঠের রাজনীতিতে বিশ্বাস করেন। যদি তাই হয় তাহলে আমরা কিন্তু আনফর্চুনেটলি, আমাকে যদি বলেন, আমি সেই 1/11-এর পলিটিক্যাল যে শিফট, আমাদের যে তখন একটা যে আপনার সেনা সমর্থিত সরকার এসছিল এবং আপনার একটা লম্বা সময় ধরে ছিল, তখনও যদি ফিরে যায়, এই যে বলা হচ্ছে যে ডোনাল্ড লু এসে ঠিক করে দিবেন বা ওয়েস্টার্নরা এসে ঠিক করে দেবেন, কেউ তো কারো ঠিক করেন। আমি যদি খুব প্রিসাইজলি 14 সালের কথা বলি, 14 জানুয়ারির ইলেকশন থেকে জুন পর্যন্ত এমন একটা অবস্থা ছিল, মনে হচ্ছিল একটা মিড টার্ম ইলেকশন হবে, এবং তারা বিবৃতির পর বিবৃতি শর্ট অফ বোমশেল হচ্ছিল। কিন্তু 6 মাস পরে দেখলাম যে আমার আপনার সবাই নিশ্চয় মনে আছে যে আমরা বোধহয় দেরি করে ফেলছি, কেকের ভাগটা আমার চলে যাবে, তাহলে আমার এখন এঙ্গেজ থাকতে হবে। তো 18-তে কী হলো? আমি যদি 14-তে বিএনপির বর্জনের নির্বাচন হলো, 18-তে ফ্লজ আছে, এবার কি হলো? এবার তো বিএনপি ছিল না। এবং আরও ইন্টারেস্টিংলি, আমেরিকা থেকে এনডিএ এবং আইআরআই যখন আসে, আমরা নিজেরা আলাপ করছিলাম যে তার ম্যান্ডেট হবে এখানে ভায়োলেন্স হচ্ছে কিনা। ইলেকশনে ভায়োলেন্স হবে খুব ভালো কথা সাউথ এশিয়া, কিন্তু তার মানে তো আপনি একটা জায়গায় খুব সেট অফ প্রেজুডিস একটা মাইন্ডসেট নিয়ে আসছেন, এখানে ভায়োলেন্স হবে এবং ভায়োলেন্সের উপর ভর করে আপনি একটা রিপোর্ট তৈরি করবেন। তো কোনো ভায়োলেন্স হয়নি, অনিয়ম হয়েছে, বিএনপি যায়নি। তো ইলেকশন হয়ে গেছে, সরকার গঠিত হয়ে গেছে এবং সেই সরকারের সাথে এঙ্গেজ হয়ে যে আমাদের থাকতে হবে। একটু আগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলছেন যে বাইডেনের চিঠিতে সেটার ইঙ্গিত ছিল, এবং যেহেতু ডোনাল্ড লু যুক্তরাষ্ট্র সরকারের একজন প্রতিনিধি, বাইডেনের চিঠির যে গতিধারা সেই অনুযায়ী কিন্তু সম্পর্কের গতিপথ কী হবে, নেক্সট ফেজ অফ অ্যাকশন কী হবে, ওগুলো নিয়ে কথা বলবেন। তাহলে কি এই প্রশ্ন আপনি করতেই পারেন, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সিভিল এবং পলিটিক্যাল লিবার্টি, যেটা ডেমোক্রেটদের কোর ফান্ডামেন্টাল ভ্যালুস অফ দ্য ফরেন পলিসি, এটা কি চলে গেল? এটা চলে যায়নি। তারা মনে করছে এগুলো সর্ট অফ থর্নি ইস্যু। এই ইস্যু যদি যতদিন আপনি সামনে আনবেন ততদিন কিন্তু বলটা আগাবে না। ফর এক্সাম্পল, আমি একটা কথা বলি, ধরেন দক্ষিণ কোরিয়া আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। আমাদের এই রুমে যারা আমরা মনে আছে, নিশ্চয় মনে আছে, দক্ষিণ কোরিয়ার সাথে একটা থর্নি ইস্যুর মতো হয়ে যায় কেইপিজেডের ইস্যু। আপনি কোরিয়ান ইপিজেড নিয়ে যদি পুরো রিলেশনশিপের ডিনামিক্সটা ওভারশ্যাডো হয়ে যায়, তাহলে কিন্তু সম্পর্ক আগায় না। তো আমি জিনিসটাকে ওইভাবে দেখি। আর যে রাজনীতি যে কথাটা বলছিলেন, দেখুন রাজনীতি তো মানুষকে নিয়ে, এবং দেশটা আমাদের মানুষই জিনিসটা ঠিক করবে। যদি তাই হয়, তারা আমাদের বন্ধু সহযোগী হতে পারে, কিন্তু আপনার মাঠে যদি নিয়ন্ত্রণ না থাকে, বাইরে থেকে এসে আপনাকে কেউ বসিয়ে দিল, ঠিকঠাক করে দিল, এটা ভাবার কোনো কারণ নেই। আমি বিষয়টাকে এভাবে দেখছি।